নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার এই হোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা একটু পরীক্ষা করে দেখুন তো, যদি কেউ চেয়ারে বসে থাকেন বা যদি কেউ শুয়ে থাকেন, এই মুহূর্তে উঠুন, দেখুন আপনার গোড়ালি থেকে বা আপনার হাঁটু থেকে কোনো শব্দ পাচ্ছেন কিনা। দেখুন হাঁটু বা গোড়ালি থেকে কটকট শব্দ পাচ্ছেন কিনা। যদি শব্দ পান তাহলে অবশ্যই এই ভিডিওটা এড়িয়ে যাবেন না, কারণ দর্শকবৃন্দ, এই যে আপনার হাঁটু বা গোড়ালিতে শব্দ হচ্ছে বা কটকট শব্দ হচ্ছে, শুধুমাত্র এটা বয়সের জন্য নয়, বা আপনার মনে হচ্ছে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি কমে গেছে তার জন্য হচ্ছে, এটা কিন্তু তারও কারণ নয়। আজ আমি আপনাদেরকে বলবো কেন হাঁটু বা গোড়ালিতে এরকম টাইপের কটকট শব্দ হয়। এই কটকট শব্দ হলে আপনারা হোমিওপ্যাথিতে কিভাবে এই সমস্যাটাকে সারাতে পারবেন, বা হোমিওপ্যাথির মাধ্যমে আপনারা কিভাবে আপনার সমস্যা থেকে সুস্থ হতে পারবেন বা মুক্ত হতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর দর্শকবৃন্দ, এই ভিডিওর শেষ অংশে আমি এমন কিছু ইনফরমেশান আপনার সাথে শেয়ার করব, যে ইনফরমেশানগুলো হয়তো আপনাদের মধ্যে প্রায় 90% মানুষই জানে না। প্রতিদিন আমার কাছে অনেক রকমের পেশেন্ট আছেন। তার মধ্যে কিছু পেশেন্ট আমাকে বলেন বা কিছু রোগী আমাকে বলেন, ডাক্তারবাবু, আমার হাঁটুতে কিন্তু কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিন্তু আমার হাঁটু থেকে কটকট শব্দ হয়। আমি যখন হাঁটি বা আমি যখন চেয়ার থেকে উঠি বা আমি যখন কোনো কিছু করি, আমার গোড়ালি থেকে শব্দ হয়। অনেকে এই বিষয়টা নিয়ে ভয় পান বা অনেকে এই বিষয়টা এড়িয়ে যান। যারা ভয় পান তারা আমাদের সাথে শেয়ার করেন ম্যাটারটা, যারা এড়িয়ে যান তারা ভাবেন হয়তো এটা কোনো প্রবলেমই নয়, হয়তো এটা কোনো সমস্যাই নয়। সত্যি কথা বলতে দর্শকবৃন্দ, এই শব্দটা আপনার শরীর থেকে বা আপনার শরীরের মধ্যে থেকে যদি বেরায় বা হাড়ের মধ্যে থেকে বেরায়, এটা কিন্তু আপনার শরীরের জন্য প্রথম বিপদ সংকেত। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে এই হাঁটুতে শব্দটা সেটা কেন হয়। প্রথম কথা হলো, এই হাঁটুতে ব্যথা হওয়ার প্রথম যে কারণ সেটা হলো জয়েন্টে যদি কোনো কারণে আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা যদি শুকিয়ে যায়। অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইড কী করে, আপনার দুটো জয়েন্টের মাঝখানে থাকে এবং জয়েন্টের বিভিন্ন রকমের ঘর্ষণ থেকে রক্ষা করে, এবং এটা একটা ন্যাচারাল রুলিকেশন হিসাবেও কাজ করে। যদি জয়েন্টে এই তেল বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায়, তাহলে কি হবে, হাড়ে হাড়ে ঘর্ষণ হবে, তাহলে কি হবে, শব্দ হবে, তাহলে কি হবে, আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, যন্ত্রণা হবে, আপনার জয়েন্ট ফুলে যাবে, ইনফ্লামেশন হবে। এরপরে আপনার শরীরে যদি ক্যালসিয়াম আছে, হয়তো আপনার দেখা গেল যে ক্যালসিয়াম টেস্ট করলেন, আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম লেভেল ঠিকঠাক আছে, কিন্তু ক্যালসিয়াম শোষণ হচ্ছে না। এর কারণটা কি, হয়তো আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি লেভেলটা কমে গেছে, বা ভিটামিন ডি কোনো মতে আপনার শরীরের মধ্যে সিনথেসিস হচ্ছে না। কারণ দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন, ক্যালসিয়াম তখনই শোষণ হবে যখন আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি লেভেলটা ঠিকঠাক থাকবে বা নর্মাল অবস্থায় থাকবে। যদি আপনি দেখতে পান যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম লেভেল কম আছে বা ভিটামিন লেভেল কম আছে, তাহলেও আপনার শরীরের মধ্যে এই কটকট শব্দ শোনা যাবে। 3 নম্বর কারণ হলো দর্শকবৃন্দ, দীর্ঘক্ষণ ধরে বসে থাকা। অনেকে অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, বসে থেকে কাজ করেন। অনেকে ঘন্টার পর ঘন্টা টিভি দেখেন, সিরিয়াল দেখেন, ফিল্ম দেখেন। অনেকে আবার ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাটেন। কোনো রকম কোনো পা নাড়ান না বা জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না। এর থেকে কী হয়, জয়েন্ট শক্ত হয়ে যায়, এবং পরে যখন আপনি হঠাৎ করে উঠবেন তখন দেখবেন আপনার জয়েন্টের মধ্যে শব্দ হচ্ছে। নেক্সট যে কারণ সেটা হলো দর্শকবৃন্দ, বয়সের সাথে আমাদের যে বিভিন্ন জয়েন্টগুলো রয়েছে তার সাথে যে কার্টিলেজগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে পাতলা হয়ে যায়। তার জন্য কি হয়, যে জয়েন্টে জয়েন্টে ঘষা লাগে, তার জন্য অনেক সময় জয়েন্ট ফুলে যায়, অনেক সময় ব্যথা হয়, অনেক সময় ইনফ্লামেশন হয়। যদি আপনার মধ্যে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনি দেরি না করে চিকিৎসা করান। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে হোমিওপ্যাথি আপনার এই সমস্যায় কিভাবে কাজ করবে। প্রথম কথা হলো দর্শকবৃন্দ, হোমিওপ্যাথি আপনার হাড়, আপনার নার্ভ, আপনার মাসল, আপনার কার্টিলেজ এগুলোকে শক্ত করবে, মজবুত করবে, এবং তার মাধ্যমে আপনার যে সমস্যা সেটাকে গোড়া থেকে সারাবে। আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো হোমিওক্যাল। এই যে হোমিওক্যাল হোমিওপ্যাথিক ঔষধ, এটা কিন্তু দর্শকবৃন্দ একটা পেটেন্ট ঔষধ, এবং এই ঔষধটা বেশিরভাগ আমরা দেখেছি যে এসবিএল কোম্পানি তৈরি করে বা এসবিএল কোম্পানির ঔষধ। এই ঔষধটা যখন আপনি সেবন করবেন, এই ঔষধটা আপনার কি উপকার করবে না, আপনার শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে বা আপনি ন্যাচারাল খাবার খাচ্ছেন, সব কিছুই করছেন, কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ দিন প্রতিদিন কমে যাচ্ছে, যার জন্য আপনার হাড়ে সমস্যা হচ্ছে, জয়েন্টে জয়েন্টে পেন হচ্ছে, জয়েন্টে জয়েন্টে সমস্যা হচ্ছে, বা হাড়ে কটকট শব্দ হচ্ছে, হাড়ে হাড়ে ঘর্ষণ খাচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার সমস্যা অনুযায়ী আপনি হয়তো টেস্ট করালেন, দেখলেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম লেভেল কম আছে, তাহলে আপনি অবশ্যই
হোমিও ক্যাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 2টো করে ট্যাবলেট দিনে 2বার বা দিনে 3বার আপনার সমস্যা মতো খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনারা সেবন করতে থাকেন, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের আর অভাব হবে না, বা যে অভাবটা হয়েছিল সেই অভাবটা আস্তে আস্তে দিন প্রতিদিন ঔষধ খাওয়ার সাথে সাথে অভাব পূরণ হতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে আমি আগে আলোচনা করলাম আপনার শরীরে হয়তো ক্যালসিয়াম ঠিকঠাক আছে, কিন্তু ক্যালসিয়াম শোষণকারী যে ভিটামিন দরকার আপনার শরীরে সেই ভিটামিনের লেভেলটা কম আছে, অর্থাৎ ভিটামিন ডি লেভেল আপনার শরীরের মধ্যে কম আছে। এমনিতেও ভিটামিন ডি লেভেল যদি কারো শরীরে কম থাকে তাহলে তার হাড় দুর্বল হয়ে যায়, তার যে জয়েন্টগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায় এবং তার হাড়ের মধ্যে আস্তে আস্তে ঘর্ষণের ফলে কটকট শব্দ হয়। যদি আপনার মধ্যে দেখা যায় যে ভিটামিন ডি লেভেল কম আছে, তাহলে আপনি অবশ্যই ব্যাকসন কোম্পানির ভিটামিন ডি প্লাস যে ট্যাবলেটটি রয়েছে তার একটা করে ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি লেভেল কম থাকলে সেটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, 2টো পোটেন্সি ঔষধ, যে পোটেন্সি ঔষধগুলো আপনার লক্ষণ ওয়াইজ আপনি কিন্তু সেবন করতে পারেন। প্রথম পোটেন্সি ঔষধ হলো ব্রায়োনিয়া 30। দর্শকবৃন্দ, আমরা সকলেই জানি যে এই ব্রায়োনিয়া কি কাজে লাগে না, যেসব পেশেন্টরা যখন তিনি রেস্টে আছেন বা বিশ্রাম নিচ্ছেন তখন তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন তিনি রেস্ট বা বিশ্রাম থেকে হালকা মুভ করছেন বা মোশন করছেন বা হয়তো তিনি হাঁটাচলা করছেন, কোথাও যাচ্ছেন, সেই সময়টায় তার অস্বস্তি হচ্ছে, সেই সময় তার ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে। দেখবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিনা চুপচাপ বসে থাকলে ব্যথা যন্ত্রণা হয় না, কিন্তু বসে থেকে হঠাৎ উঠতে গেলে তার কিন্তু ব্যথা যন্ত্রণা হয় বা হাড়ে কটকট শব্দ হয়। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় তাহলে আপনি অবশ্যই ব্রায়োনিয়া 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই সমস্যায় সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো দর্শকবৃন্দ রাস্টক্স। রাস্টক্সটা হলো ব্রায়োনিয়ার ঠিক উল্টো। কীরকম, যে আপনি যখন হাঁটাচলা করছেন বা আপনি যখন কোনো কাজ করছেন তখন আপনি কোনো শব্দ বা কোনো ব্যথা বা কোনো কিছু বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি বসে যাচ্ছেন বা হঠাৎ করে বসতে যাচ্ছেন বা হয়তো আপনি রেস্ট নিচ্ছেন, সেই সময়টাই আপনি মুভ করলে বা আপনি হয়তো অনেকক্ষণ ধরে রেস্ট নিচ্ছেন, সেই সময়টা আপনি ব্যথা হালকা হালকা ফিল করছেন, কিন্তু যখন আপনি ফার্স্ট মুভ ফেলছেন বা আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে আপনি প্রথম পা মাটিতে ফেলছেন বা উঠে দাঁড়াচ্ছেন, সেই সময়টায় আপনার হাড়ে ব্যথা হচ্ছে বা হাড়ে কটকট শব্দ হচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এই টাইপের সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে রাস্টক্স 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে কোনো ব্যথা যন্ত্রণা নেই কিন্তু তাদের জয়েন্টে লুব্রিকেশন কমে গেছে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড কমে গেছে, যার জন্য তার ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাঁটুতে কটকট শব্দ হচ্ছে বা হাঁটু শক্ত হয়ে যাচ্ছে বা তিনি নাড়াচাড়া করতে পারছেন না, তাদের ক্ষেত্রে গলথেরিয়া মাদার টিংচার, গুয়েকাম মাদার টিংচার, কোলোসিন্থ মাদার টিংচার, এই 3টে মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম হেল্প করে। দর্শকবৃন্দ, অবশ্যই আপনি মনে রাখবেন এই 3টে ঔষধ আপনার হাড়ের ক্ষেত্রে, আপনার নার্ভ ড্যামেজের ক্ষেত্রে বা আপনার মাসেলের ক্ষেত্রে, সেটা হাঁটুতে হোক, সেটা কোমরে হোক, সেটা যে কোনো রকম জয়েন্টে হোক, তাতে কিন্তু খুব ভালো রকম কাজ করবে। এক্ষেত্রে আপনি ডোজ কী করে বানাবেন, এই 3টে মাদার টিংচার আপনি সম পরিমাণে একটা কাঁচের বোতলে ভর্তি করে নেবেন। তারপরে আপনি এই মাদার টিংচার মিশ্রণ থেকে 10 ফোঁটা করে দিনে 3বার খাওয়ার আগে 1 কাপ জলে মিশিয়ে আপনি কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা, অর্থাৎ আপনার হাঁটাচলা করলে বা বসে থেকে উঠলে আপনার যে হাঁটুতে কটকট শব্দ হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এইবার আপনাদের মনে অনেকের কোশ্চেন জাগে যে আমি এই ঔষধগুলো কতদিন ধরে সেবন করতে পারবো। দর্শকবৃন্দ, এই ঔষধগুলো আপনি প্রথমত 2 সপ্তাহ পর্যন্ত সেবন করুন। যদি আপনি দেখেন যে আপনার মধ্যে কিছু ভালো লাগা হচ্ছে বা আপনি ঔষধ খেয়ে ভালো অনুভব করছেন, তাহলে আপনি আরও 2 সপ্তাহ পর্যন্ত এই ঔষধগুলো সেবন করতে পারেন। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঔষধগুলো কোনো কাজ করছে না বা আপনি কিছু উপকার পাচ্ছেন না, তারা অবশ্যই আপনাদের ভিটামিন ডি লেভেল চেক করান, আপনাদের ক্যালসিয়াম লেভেল চেক করান এবং আপনাদের রিপোর্টগুলো নিয়ে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে দেখা করুন, তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করুন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে।
এরপরে বলবো দর্শকবৃন্দ, শুধু ওষুধ খেলেই আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা বা হাঁটুতে কটকট শব্দ সেটা কিন্তু যাবে না। এর সাথে কিছু নিয়ম আপনাকে মানতে হবে। প্রথম কথা হলো, আপনি নিজে নিজে কখনো পেইন কিলার বা কোনো স্টেরয়েড জাতীয় ঔষধ খেতে যাবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে। আপনি অনেক ঠান্ডা খাবার বা দীর্ঘক্ষণ ধরে ফ্রিজে রাখা খাবার আপনি কিন্তু খেতে যাবেন না, এতে আপনার সমস্যা হতে পারে। আপনি খুব বেশি ভারী কিছু কোথাও নিয়ে যাবেন না, বা হঠাৎ করে কোনো মনে হলো আপনার যে আমি ভারী কিছু তুলে নিই, আমি পারবো, সেটা করতে যাবেন না। আপনি চেষ্টা করবেন দু হাতে সমানভাবে ভার নেওয়ার। হালকা একটু স্ট্রেচিং করতে পারেন, হালকা একটু আপনি এক্সারসাইজ করতে পারেন। যদি আপনার ওজন বেশি থাকে তাহলে চেষ্টা করুন আপনার ওজন নিয়ন্ত্রণ করার। দীর্ঘক্ষণ বসে থাকবেন না, পারলে একটু হাঁটাচলা করুন, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড নিন বা জল পান করুন। যেসব খাবারগুলো ব্যালেন্স ডায়েট খাবার, সেই সব খাবারগুলো খাওয়া শুরু করুন। অবশ্যই মনে রাখবেন যে হাঁটুতে শব্দ হচ্ছে মানে এখানে শেষ নয়। সঠিক যদি আপনি চিকিৎসা নেন, সঠিক যদি আপনি ঔষধ খান, সঠিক যদি আপনি নিয়ম পালন করেন, তাহলে অবশ্যই আপনার যে হাড়ের সমস্যা সেটা ঠিক হবে, আপনার হাড় মজবুত হবে এবং ভবিষ্যতে আপনার যে বড় রকমের সমস্যা হতো সেখান থেকে এড়ানো অনেকটা সম্ভব হবে এবং তার সাথে আপনি সুস্থ জীবনে ফেরত আসতে পারবেন। আশা করি দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।